হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখো, আমি এখানে দিদি বাড়িতে এসেছি, আগের ব্লগটাতে দেখালাম। তো দিদি বাড়িতে এসে এটা ওই দিনই সন্ধ্যের ব্লগটা। তো দেখো, আমি ভাগ্নিকে মেহেন্দি পড়াচ্ছিলাম। আর দিদিকে আমি আমার ছোটো ননদ যে তাকে দিয়েছিলাম ভিডিও করতে, ওই লম্বা করে ভিডিও করে নিয়েছিল আর কি। পোর্ট্রেট মুডে ভিডিওটা করে নেওয়ার জন্য আমি রোটেট করেছি, তাই এরকম দেখাচ্ছে ভিডিওটা। তো দেখো, ভাগ্নির মেহেন্দিটা আমি এখন এদিকে করতে বসেছিলাম, কেন কি যেহেতু আমরা বিয়ের আগের দিনই এসেছি। আর আগে আসা সম্ভব হয়নি, কারণ ওর বিয়ের জিনিসপত্র কেনাকাটা করতে এসেছিলাম। আর যাতায়াত তো লেগেই আছে, রাকেশ আসছে, প্রায়ই আসছে, সামনেই যেহেতু বাড়ি, তো সেই জন্য কোনো অসুবিধে হয়নি, যাতায়াত ছিলই। আর দেখো, এই যে মেহেন্দি পুরো পরানো হয়ে গেছে। এটা রাত্রেবেলাতে ওকে ওই সর্দি মেহেন্দি না আলতা পরাচ্ছিল, যেহেতু ওকে একটু বাদে আইবুড়ো ভাতটা দেওয়া হবে। তো এই দেখো মেহেন্দিটা কেমন হয়েছে বলো। এই পেছন দিকের একটা পাশ আমি আর করতে পারিনি, কারণ রান্নার কাজেও আমাকে লাগতে একটু হয়েছিল, কারণ দিদিদের বাড়িতে একটু লোকজন কম ছিল, অনেকজন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো ওই জন্য আমি এই হাতটা করেছিলাম, ডান হাতের ওপরটা। ওর একটা জেঠুর মেয়েকে বলেছিলাম যে আমি ওই হাতটা করেছি, ওটা দেখে দেখে তুমি করে নাও। তো এই সাইডটা ওই জন্য ওই করে দিয়েছিল। তো তারপর এই যে সর্দি ওর পায়ে আলতা পরিয়ে দিয়েছিল, কিন্তু ভাগ্নি বলছে মামিমা তুমি আমাকে একটু ডিজাইন করে দাও। তো ওই জন্য ওই পায়ের ওপরে গোলটা করে, তারপর এই যে ওর পুরো পা ভরিয়ে যে আলতাটা পরায় না, আমি ওইভাবেই ওকে আলতাটা পরাচ্ছিলাম। আর সর্দিকে আমি দেখাচ্ছিলাম যে তুমি ঠিকঠাক করে ভিডিওটা করো। আমি দিদিকে ধরিয়ে দিই একরকম, আর ও ধরে ফেলে আরেক রকম ভাবে। তো আর আমি কিছু কাজ করতে করতে তো আর ওদিকে দেখা সম্ভব হয় না যে কীরকমভাবে ভিডিও করছে। তো দেখো, এই যে এখানটাতে আলতা পরাচ্ছিলাম, তো ওকে খাবার দাওয়া দেওয়ার পরে তারপর সবাই মিলে আমরা খাবো। তো সেই জন্যই এই যে অনেক রাতও হয়ে গেছিলো, কারণ মেহেন্দি করতে হয়েছিল, তারপর সবাই লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে। তারপর দেখো, এই যে ভাগ্নিকে এখানে আইবুড়ো ভাত দেওয়া হয়েছে। তো অনেক কিছুই রান্না হয়েছিল, 5 রকম ভাজা হয়েছিল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঝিঙে ভাজা, শিম ভাজা, তারপর আরও অনেক কিছুই রান্না ছিল, ডাল, মাছের ঝাল, চাটনি, একটা ফুলকপি আলুর তরকারি, তারপর মিষ্টি, দই, এইসব ছিল। তো তারপর দিদি এখন বসে গেছে ভাগ্নিকে এই যে আইবুড়ো ভাত দেওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো। আর ভাগ্নির সাথে সাথে বাবি যেহেতু নিতকন্যা, ওকেও দিদি আশীর্বাদ করছে। আর আমার ভাসুরের ছেলে ও পাশে বসেছে, যে ওর রাগ হচ্ছে আর কি, বোনকে দিচ্ছে আমাকে দিচ্ছে না। তো ওই জন্য বলছে ওদেরকেও যা করা হচ্ছে আমাকেও যেন তাই করা হয়, তাই দিদি ওকেও দিচ্ছে। তো দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। তারপর তো দেখলে যে দিদি ওদেরকে খাইয়ে দিল, তারপর ভাগ্নি বাকিটা ও নিজে খেয়ে নিয়েছে। তারপর দেখো, এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর বাবি আর ভাসুরের ছেলেটা ও দুজনে মিলে খেলছে। আর চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।